নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে মিক্স ভেজ। তাহলে এই মিক্স ভেজ বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নেই। প্রথমে আমি কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, একটি মিডিয়াম সাইজের গাজর আর একটি বেশ ছোট সাইজের ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটেছি। আর নিয়েছি কিছুটা বিনস আর কিছুটা মটরশুঁটি। এবার চলে যাব রান্নার প্রসেসে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো ভাজার জন্য। মটরশুঁটিটা আমি পরেই দেব, কারণ মটরশুঁটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই আগে আলু, ফুলকপি, গাজর আর বিনসটাকে ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, সবজিটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। এবার মিনিট 5 পরে ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো ঠিক ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। 50% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে করে সবজিগুলো খুব ভালো মতো ভেজে নেব। আর সেই সঙ্গে অ্যাড করে দেব মটরশুঁটিটা। মটরশুঁটি দিয়ে বেশ ভালোভাবে লাল করে ভাজতে থাকবো। দেখুন একেবারে লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটি হাতার সাহায্যে সবজিগুলোকে একটি পাত্রে তুলে নেব। সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেব আরও 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে বেশ ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটাকে খুব ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 2টো লং আর 2টো এলাচ। এলাচ আর লং দারচিনি ভাজাটা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটাকেও খুব ভালো মতো মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব। জিরে ভাজার ও গরম মশলা ভাজার মিষ্টি গন্ধ ছাড়লে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে বেশ ভালো মতো ভেজে নেব। আর সেই সঙ্গে দিয়ে দেব একটি বেশ ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে আদা টমেটোটাকে ভেজে নেব। আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল আর নুন দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি অল্প জল আর বেশ 1/2 চামচের মতো নুন। নুনটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন সাইড থেকে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। ভাজা সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে কষাতে থাকবো। সবজিগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে এবারে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি সমস্ত মশলাগুলো সানরাইজেরই ইউজ করছি। এবার ভালোভাবে সবজিটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব 12টা মতো কাজু আর 2 চামচ চারমগজের বাটা। কাজু চারমগজের মিহি পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে আবারও সবজিটাকে কষিয়ে নেব। আর সেই সঙ্গে দিয়ে দেব বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালো মতো একেবারে মিডিয়াম ফ্লেমে করে কষাতে থাকব। খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটি করে নেওয়া যেতে পারে। আপনারাও ঠিক একই রকম প্রসেসে করে দেখুন। দেখবেন যেদিন হাতে খুব কম সময় থাকবে
তখন এই রেসিপিটি বানিয়ে দেখুন। খুবই টেস্টি একটি রেসিপি। এটি লুচি, পরোটা বা নানের সাথে সার্ভ করুন। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতে যখন একেবারে সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেবে, তখনই দিয়ে দেব পোস্তর বাটি ধোয়া জল, বেশ অল্প পরিমাণ, হাফ বাটি মতো জল দিয়েছি। এর গ্রেভিটা আমি একেবারেই কম রাখবো, বেশ একটা মাখো মাখো ব্যাপার হবে। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখন অ্যাড করে দেবো 1 চামচ লবণ আর 2 চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবং এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে জলটা একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি মিনিট খানেক সময় নিয়ে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে দেখতে পারেন। ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।